বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব আহসান মঞ্জিলের ইতিহাস, আহসান মঞ্জিলের অজানা কিছু কথা ও আহসান মঞ্জিলে বর্তমানে অনলাইনে যে টিকিট কাটা হয়। আজকে এই বিষয়ে আপনাদের সাথে আলাপ করব। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে শত বছরের পুরনো এই সুন্দর ভবনটির নামই আহসান মঞ্জিল। ঢাকার মধ্যে যে সকল পুরনো স্থাপনাগুলো আছে তার মধ্যে আহসান মঞ্জিল অন্যতম এবং শ্রেষ্ঠ। বিশেষজ্ঞরা এটাই মনে করেন। বন্ধুরা, আসুন আহসান মঞ্জিলের চারিপাশটা ঘুরে দেখতে দেখতে আহসান মঞ্জিলের ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। 18 শতকের মাঝামাঝি সময়ে জমিদার শেখ এনায়েত উল্লাহ আহসান মঞ্জিলের এই স্থানে সুন্দর একটি রংমহল তৈরি করেন। জমিদার শেখ এনায়েত উল্লাহর মৃত্যুর পরে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি বিক্রি করে দেন ফরাসি বণিকদের কাছে। ফরাসিরা বেশ কিছু বছরের জন্য এখানে তাদের বাণিজ্যিক কুটির নির্মাণ করেন, অর্থাৎ ফরাসিদের যে বাণিজ্যিক কার্যক্রম এখানে বসেই করতেন। অনেকটা বছর ফরাসিদের কার্যক্রম চলার পরে 1830 সালে নবাব খাজা আলিমুল্লাহ ফরাসিদের নিকট থেকে এই বাণিজ্যিক কুঠির নামে সুন্দর ভবনটি কিনে নেন। নবাব খাজা আলিমুল্লাহ পুনরায় সংস্কার করে এই সুন্দর ভবনগুলো তার নিজ বাসভবনের জন্য উপযোগী করে তোলেন। কয়েক যুগ বসবাসের পরে অর্থাৎ 1869 সালে খাজা আলিমুল্লাহর ছেলে নবাব আব্দুল গনি পুনরায় এই ভবনগুলোর নির্মাণ কাজ করে আরও সুন্দর করে তোলেন। নির্মাণ কাজ শেষে নবাব আব্দুল গনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এই সুন্দর প্রাসাদের অর্থাৎ এই সুন্দর ভবনগুলোর নামকরণ করেন আহসান মঞ্জিল। বন্ধুরা, তৎকালীন সময় আহসান মঞ্জিল ছিল ঢাকার মধ্যে সবচেয়ে সুন্দর ও সবচেয়ে উঁচু ভবন। অনেক দূর থেকে আহসান মঞ্জিলের ভবন এবং আহসান মঞ্জিলের গম্বুজটি দেখা যেত। বুড়িগঙ্গার তীরে নবাবদের নির্মিত এই আহসান মঞ্জিল 1888 সালের ঘূর্ণিঝড়ে এবং 1897 সালের ভূমিকম্পের কবলে বিভিন্ন স্থানের ক্ষতি হয় এবং ভবনগুলোর বিভিন্ন স্থান ভেঙে পড়ে। ভবনগুলো অনেক ক্ষতি হবার পরে পুনরায় সংস্কার করে এই আহসান মঞ্জিলকে আগের রূপে আবারও ফিরিয়ে আনা হয়। 1958 সালে আহসান মঞ্জিলের নবাব খাজা হাবিবুল্লাহর মৃত্যুর পরে কমতে থাকে আহসান মঞ্জিলের অতীত গৌরব, নবাবদের কার্যকারিতা ও সম্মান। আরও কমতে থাকে আহসান মঞ্জিলের সুন্দর এই ভবনগুলোর সৌন্দর্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে নবাব পরিবারের উল্লেখযোগ্য যে ব্যক্তিরা ছিলেন তারা বিদেশে পাড়ি জমায়, অর্থাৎ বাংলাদেশ ছেড়ে এবং এই সুন্দর ভবনগুলো ছেড়ে তারা বিদেশে চলে যায়। যারা এদেশে থেকে যায় অর্থাৎ আহসান মঞ্জিলে বসবাসের জন্য থেকে যায় তারা এই বিশাল সুন্দর ভবনগুলোর রক্ষণাবেক্ষণের সক্ষম ছিল না, যার ফলে এই সুন্দর আহসান মঞ্জিল দিন দিন সৌন্দর্য হারাতে থাকে এবং আহসান মঞ্জিলের ভবনগুলো ধ্বংস হতে থাকে। চারদিকের পরিবেশ নোংরা হতে থাকে এবং বসবাসের অযোগ্য হয়ে যায় এই সুন্দর ভবনগুলো। একটা সময় অর্থাৎ 1974 সালে নবাব পরিবারের বংশধর যারা ছিলেন তারা এই আহসান মঞ্জিল নিলামে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেন। তৎকালীন সময় অর্থাৎ 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহসান মঞ্জিল নিলামের সিদ্ধান্ত বাতিল করেন এবং এই স্থানে ও এই সুন্দর ভবনগুলোতে জাদুঘর বাস্তবায়নের চিন্তাভাবনা করেন, অর্থাৎ এই সুন্দর ভবনগুলোতে জাদুঘর করার চিন্তাভাবনা করেন। পরে অনেকটা সময় নিয়ে বাংলাদেশ জাদুঘর ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে আহসান মঞ্জিলকে জাদুঘরে রূপান্তরের কাজ সম্পূর্ণ করেন এবং 1992 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের কাজ শেষ করে জনসাধারণের পরিদর্শনের জন্য এই সুন্দর আহসান মঞ্জিল উন্মুক্ত করে দেওয়া হয়। বন্ধুরা, আহসান মঞ্জিল শনিবার থেকে বুধবার সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত খোলা থাকে এবং প্রতি শুক্রবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত আহসান মঞ্জিল খোলা থাকে। আর প্রতি বৃহস্পতিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে
এই আহসান মঞ্জিল বন্ধ থাকে। বন্ধুরা, বর্তমানে অনলাইনে টিকিট কাটতে হয় এই আহসান মঞ্জিলের। আহসান মঞ্জিল যারা পরিদর্শনে আসবেন অবশ্যই অনলাইনে টিকিট কেটে আসবেন। বন্ধুরা, কিভাবে অনলাইনে টিকিট কাটবেন জানার আগে কিভাবে এই আহসান মঞ্জিলে আসবেন একটু জেনে নিন। বন্ধুরা, বাংলাদেশের যে কোনো স্থান থেকে ঢাকার গুলিস্তানে আসবেন। গুলিস্তান থেকে রিক্সাযোগে সুন্দরভাবে যাওয়া যায় এই আহসান মঞ্জিলে। এছাড়া বাংলাদেশের যে কোনো স্থান থেকে ঢাকা সদরঘাটে এসে পায়ে হেঁটে আসতে পারবেন এই আহসান মঞ্জিলে। বন্ধুরা, আহসান মঞ্জিলে অনলাইনে কিভাবে টিকিট কাটবেন? আপনার মোবাইল থেকে ঘরে বসেই কাটতে পারবেন আহসান মঞ্জিলের অনলাইনের টিকিট। আপনার মোবাইলে গুগলে গিয়ে ahsanmanzilticket.com লিখলে এরকম একটি ফর্ম আসবে। কতজন যাবেন, কোন তারিখে যাবেন, ফর্মটা পূরণ করে আপনি বিকাশের মাধ্যমে কিংবা কার্ডের মাধ্যমে এখানকার বিল পরিশোধ করতে পারবেন। তারপরে আপনার মোবাইলে এরকমের একটি ফর্ম আসবে, আপনি ইচ্ছে করলে প্রিন্ট করেও নিয়ে যেতে পারবেন। আর প্রিন্ট না করলেও সমস্যা নাই, এটা দেখালেই আপনাকে আহসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করতে দেবে।